প্রথম জিনিসটা যেটা পড়াবো সেটা হচ্ছে ভিসকসিটি অফ লিকুইডস। এটা এখান থেকে কপি করে এইটাতে পেস্ট করছি বড় করে। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে এটা পরে পড়াচ্ছি, আগে একটা ভালো বেটার জিনিস পড়াই। এইটা পড়াতে হবে আগে, প্রপার্টিজ অফ লিকুইড। আচ্ছা, প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে প্রপার্টিজ অফ লিকুইডস। এটা কি হচ্ছে, লিকুইডস কিছু, একটা লিকুইড বা তরল পদার্থের একটা কিছু কিছু প্রপার্টিজ রয়েছে। দুটো প্রপার্টি, প্রথম প্রপার্টিটা হচ্ছে ভিসকসিটি, আর সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে সারফেস টেনশন। হ্যাঁ, এই আমাদের তাই জন্য তোমাকে এই দুটো প্রপার্টি বিভিন্ন ভাবে মেজার করে। একটা হচ্ছে মেজারিং viscosity and সারফেস টেনশন। এবারে এই দুটো প্রপার্টির ওপরে নির্ভর করছে, ভিসকসিটি আর সারফেস টেনশন এই দুটোর ওপরে নির্ভর করছে তোমার ওই যে পার্টিকুলার লিকুইডটাকে তুমি কি কাজে লাগাতে পারো, খুব ঘন হলে বা খুব পাতলা হলে। এই সারফেস টেনশন আর ভিসকসিটি এইটা ডিফাইন করছে সেই লিকুইডটাকে। কিছু স্পেসিফিক প্রিন্সিপালস আছে আর মেথডস আছে। হ্যাঁ, আর তারপরে টেম্পারেচারের চেঞ্জেসের সঙ্গে কিছু ক্যারেক্টারিস্টিক বিহেভিয়ারও চেঞ্জ হয়। হ্যাঁ, আচ্ছা, লিকুইড ক্রিস্টালস একটা জিনিস রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আর একটা স্পেশাল টাইপ অফ ম্যাটার যেটা দুটো প্রপার্টি থাকে, দুটো মানে লিকুইডও থাকে আর সলিডও হয়। সো দুটো জিনিস মনে রাখতে হবে, লিকুইড ইজ ডিফাইন্ড বাই viscosity and surface tension. ঠিক আছে? এবারে viscosity কি? It is a measure of a liquid's resistance to flow. A high viscosity indicates a thicker liquid, while lower viscosity indicates a thinner liquid. যেরকম এখানে বলছে মধু, মধু কিন্তু খুব আস্তে গড়িয়ে যায়, জল জল বা মদ আরো আস্তে আরো ফাস্ট গড়িয়ে চলে যায়। ঠিক আছে? এ ক্লিয়ার ভিসকসিটি মিনিংটা? হ্যাঁ স্যার। স্যার বলছিলাম যদি এখানে বলতো অয়েল আর ওয়াটার তখন কি হতো? অয়েলের ভিসকসিটি বেশি। হ্যাঁ স্যার, মানে অয়েলের ভিসকসিটি বেশি আর ডেনসিটি কম। জলের কম, তেলের বেশি। আবার যতই পাতলা তেল হোক না কেন, হ্যাঁ, পেট্রোল আবার ওটা তো অয়েলের মধ্যে পড়ে না, না? হ্যাঁ স্যার, মানে ভিসকসিটি অয়েলের বেশি হবে। হুম। আর স্যার যদি বলতো ডেনসিটি, তাহলে তো ডেনসিটি তাহলে ওয়াটারেরই বেশি হবে, কারণ কি অয়েল তো ওয়াটারের উপরে না, ফ্লোট। ডেনসিটির জায়গায় সারফেস টেনশন। আচ্ছা।
ওয়াটার লিকুইড ডেন্সিটি যেটা তুমি বলছো সেটা তুমি যে কোয়েশ্চেনটা তুমি মিন করছো তখন সারফেস টেনশন ওইটা মানে তুমি কতটা গোল মার্কুরির ডেন্সিটি তুমি যদি বলো অনেক বেশি সারফেস টেনশন বেশি পড়ার সঙ্গে সঙ্গে গোল হয়ে যাবে। জল কি পড়ার সঙ্গে সঙ্গে গোল হয়? হয় না। না স্যার। আমাদের প্ল্যানেটে যখন লিকুইড ছিল গোল হয়ে গেছিল প্ল্যানেট গুলো, ঠান্ডা হয়ে গোল গোলই হয়ে থাকলো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, আমাকে ইন্টারনালে জিজ্ঞেস করেছিলেন স্যার ওর জন্য। কি সেম কোশ্চেন, উত্তর একদম দেননি? সেম। হ্যাঁ, কি জিজ্ঞেস করেছিলেন? সেম কোশ্চেন, মানে অয়েল আর ওয়াটারের মধ্যে প্রথমত জিজ্ঞেস করলেন ভিসকসিটি ডেফিনেশন কি, তারপরে জিজ্ঞেস করলেন যে অয়েল আর ওয়াটারের মধ্যে কে ভিসকাস বেশি, তারপরে জিজ্ঞেস করলেন যে কার ডেনসিটি বেশি। হ্যাঁ, ডেন্সিটি বেশি বলতে ওটা সারফেস টেনশন বেশি হয়, স্পেসিফিক হ্যাঁ গ্র্যাভিটি। অয়েলের ডেন্সিটি বেশি। তুমি আচ্ছা। জলের মধ্যে এক ড্রপ অয়েল দে না, গোল হয়ে যাবে। দিয়ে স্যার বলছে যে যদি অয়েলের ডেনসিটি যদি বেশি হয় তাহলে তো অয়েল তো উপরে ফ্লোট করছে জলে, তাহলে কি করে ফ্লোট করছে? সেটা স্পেসিফিক গ্র্যাভিটি, ডেন্সিটি, এই ডেন্সিটি বলছি সারফেস টেনশন। হ্যাঁ স্যার, ওটাই মানে মাথায় আসছিল না তখন, ওটা বলতে পারিনি আমি, যদিও সারফেস টেনশনটা আমি ভিসকসিটি অব্দি বলতে আরে পেরেছি। তুই দেখ না, একটা জাহাজ জলের ওপরে ভাসছে, তুই কি বলতে চাইছিস যে জাহাজের ডেন্সিটি কম, জলের ডেন্সিটিটা বেশি নিচে? না। সারফেস টেনশন আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুই একটা নরম একটা বেলুনের মধ্যে আঙুল দিয়ে টিপলে ওটা ভেতর দিকে একটা ঢুকে যায়, তার মানে বলতে চাইছিস তোর ভেতরে এত হাওয়া আছে তার থেকে তোর আঙুলের ডেন্সিটি কম, কিন্তু বেলুনের বাইরের সারফেস টেনশনটা ধরে রয়েছে হাওয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ, খুব জোর স্পিডে এনার্জি দিয়ে করলে ফেটে যাবে, টেম্পারেচার চেঞ্জ হবে এনার্জি, কিন্তু এমনি টিপলে তো তুই তো ভেতরে ঢুকতে পারছিস না। না স্যার। হুম। ওটার কথা হচ্ছে সারফেস টেনশন, সেটাই বলার চেষ্টা করছিল স্যার। ওই যে তুমি এইটা বুঝার জন্য, তাই জন্য একটা লিকুইডকে এই দুটো প্রপার্টি দিয়ে ডিফাইন করতে হবে। ওকে স্যার। তেলের ডেন্সিটি বেশি হয়, পেট্রোলের না। তো নর্মাল সর্ষের তেল ওটা উপরে গোল 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 হয়ে চলে যায়। ডেন্সিটি বেশি মানেই যে ফ্লোট করবে না সেটা আলাদা জিনিস। আচ্ছা স্যার। ঠিক আছে, এইটুকুই আপাতত এইখানে অব্দি মনে রাখ। ওইসব পরীক্ষায় জিজ্ঞেস করবে না, ওইসব ইন্টারনাল ভাইভাতে জিজ্ঞেস করবে। হ্যাঁ স্যার। আচ্ছা, কিভাবে ডিটারমিন করে সেইটা, এই জিনিসটা এক্সাম্পলটা পরে আমি বোঝাচ্ছি। আচ্ছা, প্রথম ডিটারমিনেশন হচ্ছে ফলিং স্পিয়ার মেথড। এটাকে বলা হচ্ছে ফলিং স্পিয়ার মেথড। এটাতে কি করছে, তুমি মেজার করছো, টাইমটা মেজার করছো, কত টাইম লাগছে একটা ছোট্ট স্পিয়ার, একটা কাঁচের গল্লি ধর, টু ফল থ্রু আ লিকুইড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি, এই যেটা বলছিলাম। হ্যাঁ, ধরো তুমি জলের মধ্যে একটা ছোট্ট গোল স্পিয়ারকে, একটা পার্টিকুলার সাইজ, তুমি ওটাকে ফেললে, আর একটা মার্কিউরির মধ্যে ফেললে। হ্যাঁ, ওটা কত তাড়াতাড়ি ডুবে নিচে পড়বে। ঠিক আছে, এইটাতে তুমি বলবে যেটাতে খুব তাড়াতাড়ি পড়ছে, হ্যাঁ, সেটা কম ভিসকাস, যেটা বেশি পড়ছে সেটা হচ্ছে লেস ভিসকাস। ঠিক আছে, এবারে তুমি বলবে যে সমুদ্রতে তুমি ভাসছো, জলের জলের ওপরে তুমি ভাসছো, না ওটা হচ্ছে অন্য, ওটা আবার আবার ওটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি সারফেস টেনশন, ওটা আলাদা জিনিস।
ফ্লোট করছো সেটা। আচ্ছা, তো এটা বেসড অন স্টোকস ল, যেটা করছে ভিসকসিটি অফ দ্য লিকুইড টু দ্য টার্মিনাল ভেলোসিটি অফ দ্য স্ফিয়ার। মানে এইটা জলের মধ্যে পড়ছে। তোমরা কি ফিজিক্সের এই ফর্মুলাটা মনে আছে? ফার্স্ট v is equal to ua plus at। হ্যাঁ স্যার। এখানে একটা ইনিশিয়াল ভেলোসিটি 1 এ যাচ্ছে, এখানে একটা গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন কাজ করছে, টাইম কাজ করছে। তো আলটিমেটলি টার্মিনাল ভেলোসিটিটা যেখানে যখন পড়তে চলেছে মাটিতে, এটা কিন্তু ভিটি ইজ অলওয়েজ গ্রেটার দেন v1। ঠিক আছে, টার্মিনাল ভেলোসিটি ইজ অলওয়েজ গ্রেটার। টার্মিনাল ভেলোসিটি। এবারে এবারে এই মিডিয়ামটা তোমরা ফিজিক্সে পড়ছো অ্যাজ ইফ ইট ইজ আ ভ্যাকুয়াম। ফিজিক্সের ঢপটা আছে, ওটা একটা ভ্যাকুয়াম, হ্যাঁ, কোনো রেজিস্টেন্স দিচ্ছে না। কিন্তু রিয়েল লাইফে তো সেই রেজিস্টেন্সটা থাকে না। রেজিস্ট্যান্স তো থাকবেই। রেজিস্টেন্সটা থাকবে রিয়েল লাইফেতে, ভ্যাকুয়ামে রিয়েল লাইফে তো রেজিস্টেন্সটা থাকবে। তো সুতরাং একটা লিকুইডের মধ্যে ডিপেন্ডিং আপন ভিসকসিটি অনেক কিছু, কি কি ফ্যাক্টরস, এখানেই কথাটা রয়েছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি আর দ্যাট ইজ ইকুয়াল টু ডেন্সিটি লিকুইডের। আচ্ছা, এইটার একটা ফর্মুলা হয়েছে, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তারপরে ভিসকাস ড্র্যাগ যেটা রেজিস্ট্যান্স দিয়েছে, আর একটা হচ্ছে ফ্লোটিং ফোর্স, যে ভাসছে একটা, কি হলো, স্ফিয়ারটা পড়ছে একটা জল, হ্যাঁ, ফার্স্টে তো ফ্রিকশন, মানে জলটা নিচে নামতে দিচ্ছে না, ঠিক আছে, ড্র্যাগ মানে টানছে, মানে যে সুই করে যে নিচে নামছে সেটা হতে দিচ্ছে না, ফ্রিকশনেতে একটা ড্র্যাগ পেছন দিকে উপরের দিকে টেনে নিচ্ছে, ড্র্যাগ, একটা টানছে, টান পড়ছে। আর সেকেন্ড হচ্ছে বায়োন্সি। বায়োন্সি হচ্ছে লিকুইডটাতে তুমি ঠেলে লিকুইডকে যাচ্ছ, লিকুইড তোমাকে ঠেলতে দিচ্ছে না, তোমাকে উপরে ঠেলে দিচ্ছে আবার, যে কারণে তুমি মানে ফ্লোট করছো, যেটা আর কি আর্কিমিডিস কে বলে ইউরেকা ইউরেকা আই ফাউন্ড ইট, বায়োন্সি। হ্যাঁ স্যার। হুম, ওর ফর্মুলাটা হচ্ছে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ঠিক আছে স্যার। এই এনটা হচ্ছে ভিসকসিটি অফ দ্য লিকুইড, পিএস হচ্ছে ডেন্সিটি অফ দ্য স্ফিয়ার, পিএল হচ্ছে ওই 5 অফ দ্য লিকুইড, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, গ্র্যাভিটিতে মানে আর্থের ওপরে 9.81, এটা বারে তুমি যদি জুপিটারে যাও এটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, ভি হচ্ছে টার্মিনাল ভেলোসিটি অফ দ্য স্ফিয়ার, মানে টার্মিনাল ভেলোসিটি হচ্ছে যখন একদম ছুটছে কিন্তু ছোঁয়নি বটনটাতে, হ্যাঁ, অলমোস্ট ছুঁয়ে গেছে কিন্তু ছোঁয়নি, মানে একেবারে যা ভাবছো তারও অর্ধেক, ওই পার্টিকুলার অঙ্কের ঢপটা আছে, ওই ঢপটা দিয়ে মানে এই ফর্মুলাটা করছে। এটা হচ্ছে ফলিং স্ফিয়ার মেথড, এই ক্যালকুলেশনটা ইউজ করতে হবে, এইটুকু তোমাকে হোয়াট ইজ ফলিং স্ফিয়ার মেথড এটা লিখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমি আর কি এগুলোর বেশি ডেরিভেশন আর ডেপথে যাচ্ছি না, পরীক্ষা আসছে আর তোমাদের প্রয়োজন নেই, সারা জীবন কোনো কাজে লাগবে না। স্যার মনে হচ্ছে কবে সেকেন্ড সেমটা পেরোবো, সেকেন্ড সেম পেরোলে কেমিস্ট্রি বাঁচবো আমরা। আরে বাঁচার কি আছে? না স্যার, কেমিস্ট্রিটা অতটা মানে ঠিক লাগে না, এর থেকে তো জুলজি অনেক বেটার। জুলজি তো বেটার, মানে বলতে গেলে ইজিয়ার বলতে পারিস। আচ্ছা, মানে ওটা কনসেপচুয়াল সাবজেক্ট, নিজে মানে পড়ে পড়েও নিজে লেখা যায়, এইসব জিনিস তো। আচ্ছা, ইউনিটটা কি বলতো? পাস্কেল ইনটু সেকেন্ড,
হ্যাঁ, এগুলো মানে ছিল তোর এই স্পেশাল এন পাস্কেল ইন্টু সেকেন্ড বা ডট এস, আমি যেখান থেকে টুকেছি সেখানে এটাকে ডট, এটাকে এইভাবে এসেছে, এটাকে ঠিক করা যায়নি, তাই জন্য তোদের আগে বলে দিচ্ছি। এই যেখানে এই ড্যাশ সি ডট, এটা হচ্ছে ল্যাটেক্সে তৈরি করেছি, ল্যাটেক্স, তুই নাম শুনেছিস? এটা একটা মানে লেখার কোড, মানে সুন্দর করে এটা কি কোনো ওয়েবসাইট না মানে কোনো অ্যাপ আছে? ল্যাটেক্স হচ্ছে একটা একরকমের ওই ওয়ার্ডের মতন সফটওয়্যার। ও আচ্ছা। মানে ল্যাটেকে লিখলে কি হলে এইসব ফর্মুলা বলো বা রেফারেন্সিং ফরম্যাটিং ওগুলো অটোমেটিক্যালি পিডিএফ এ খুব সুন্দর করে দেয়। জানি না এইটার মধ্যে ল্যাটেক আছে কিনা, আমি ল্যাটেক আগে খুব ইউজ করতাম, অন্য কম্পিউটারটাতে রয়েছে তো। না আমি ইয়ে তো দেখা যায়, মানে আমি যেটা ইউজ করি ল্যাটেক, ছাড় বাদ দে, ওকে এখন ওই নিয়ে টাইম ওয়েস্ট করে লাভ নেই। হ্যাঁ, তো ধর এখানে এই অঙ্কটা দিল, স্টিল ওয়াল এত ফলস থ্রু গ্লিসারিন and reaches a terminal velocity of এত, we can calculate the viscosity of glycerin. স্টিল বলের ডেন্সিটিটা কি, এত কেজি পার মিটার কিউব, ডেন্সিটি অফ গ্লিসারিন এতটা, এই স্টোকস লতে ফর্মুলাতে বসিয়ে তুমি বের করে দিলে। ঠিক আছে, তো এটা হচ্ছে পাতি ক্যালকুলেশন, এই ফর্মুলা গুলো মুখস্থ রাখতে হবে বা সুন্দর করে চোথা বানিয়ে চলে যেতে হবে পরীক্ষায়, অ্যাজিউম করবে যে আমাদের কলেজের মাস্টারমশাই না দেখে কেউ। কি বানিয়ে যাব বললে? চিট পেপার, চোথা চিট পেপার। ও আচ্ছা। হয়ে গেছে, মোবাইল নিয়ে ঢুকে পড়ছে, বোরখার হ্যাঁ তলায় মোবাইল সেটাই, ওটা ঢুকিয়ে কোনো দিচ্ছে, ব্যাপারই abuse নয়। করছে, হিজাব বোরখার মধ্যে চিট পেপার মোবাইল সব ঢুকিয়ে রাখছে, কতগুলো চেম্বার আবার ওই হিজাবের মধ্যে, সে হ্যাঁ টুকটুক করে দেখছে আর লিখছে, দেখছে আর লিখছে, কিছু করলেই রিলিজিয়াস টেনশন, হিজাবকে অপমান করেছে। কোনো লাভ নেই, যে চিটিং করতে পারবে সে 10 জনের সামনে চিটিং করবে। না না, তখন লেডি টিচারদের দিয়ে আমি সার্চ করিয়েছিলাম, যখন করেছিল একেবারে মুসলিম লেডি টিচার, তাকে ডেকে আমার ডিপার্টমেন্টে জারকা ম্যাডামকে ডাকলাম, বলে এক্ষুনি দেখো চুরি করছে ওখানে, ওর বোরখা ওটা সার্চ করো, মোবাইল বেরোলো, আর তারপরে আবার মাথায় যে হিজাব পড়েছে, তলায় পেছনে ব্লুটুথ লাগানো আছে, চুপচুপ করে বলছে আর ওই দিক থেকে উত্তর দেখে দেখে ওকে বলছে আর ও লিখছে, কানের মধ্যে ব্লুটুথের স্পিকার হেডফোন লাগিয়ে ওপরে হিজাব পরে নিয়েছে, বুঝতে পারলে তো, আর তলায় ভেতরে মোবাইলটা ঢোকানো রয়েছে। বেস্ট আইডিয়া। রোবটের সিনেমাটা ছিল না রজনীকান্ত, হ্যাঁ ওই যে ভেতরে ব্লুটুথ ঢুকিয়ে ফোন অন করে সে ব্লুটুথে বলছে আর ওদিকে যাচ্ছে। বলতে হবে কপিড ফ্রম রোবট। তাই তো, ওই হিজাবটাকে অ্যাবিউজ করছে না। আচ্ছা, পরেরটা হচ্ছে আরো বাজে, পয়সিউলস ইকুয়েশন। এগুলো সব ফিজিক্সে ছিল, ফ্লুইড ডাইনামিক্সে। হ্যাঁ, ফ্লুইড ডাইনামিক্সই তো পড়াচ্ছি, এগুলো কবে থেকে কেমিস্ট্রিতে তোদের দিয়েছে আমি জানি না, কিন্তু দিয়েছে, আর কি করব, সেকেন্ড সেমিস্টার দিয়েছে আর কি করব, পড়াতে হবে। আপনি আমাদেরকে গার্ড দিলে এরকম করবেন না কিন্তু, ঠিক আছে? আমাকে চিনতেই পারবি না, আমিও হিজাব পরে চলে আসবো, করবেন না। কি? আমিও হিজাব পরে চলে আসবো। আচ্ছা, তাহলে এই তো যে হয়ে গেল আমাদের। এটা হচ্ছে describes the flow of a liquid through a cylindrical capillary under laminar flow condition. Laminar flow মানে স্মুথ ফ্লো, মানে অনেকগুলো সুন্দর করে এক একটা ফ্লো করছে।
এই একটা ল্যামিনার ফ্লো একটা একটা ডাইরেকশনেতে যাচ্ছে, মানে ফ্লুইডটা একটা পাতার মতো, ল্যামিনা মানে পাতা, পাতার মতন ফ্ল্যাট যাচ্ছে, এটা হচ্ছে দিস ইজ আ ল্যামিনার ফ্লো। এরপরে আমি ফিজিক্সও পড়াতে, ও ফিজিক্স পড়াই 11-12 যারা সব ওইসব এর জন্য পড়ে জয়েন্ট পয়েন্টেতে, তা ফিজিক্স টিজিক্স পড়ে, এইগুলোকে বলা হয় ল্যামিনার ফ্লো। পড়াতাম, এখন না। হ্যাঁ, পাতার মতন যাচ্ছে, তার মানে একটা এরকম সিলিন্ড্রিক্যাল ক্যাপিলারি, এখান দিয়ে অনেকগুলো লিকুইড পড়ছে, অনেকগুলো লিকুইড ফ্লো করছে, ঠিক আছে? এটা হ্যাঁ হচ্ছে স্যার। ল্যামিনার ফ্লো কন্ডিশনেতে in flow of liquid in the cylindrical capillary. In আচ্ছা, তার ফর্মুলা হচ্ছে এইটা, R radius delta P difference across the pressure difference across the capillary, এখানে P1 এখানে P2, হ্যাঁ, P2 মাইনাস P1 হচ্ছে ডেল্টা P। লেন্থ অফ দ্য ক্যাপিলারি, এই ফর্মুলা, এই যে এই এটা হচ্ছে তার অঙ্ক, যদি দেয় ছোট্ট অঙ্ক, এই এক্সাম্পল, ক্লিয়ার? এটাকেও PA dot S, Pascal dot second, viscosity formula। এবারে আসছে অসওয়াল্ডস ভিস্কোমিটার, এখানে মেজার করে কিভাবে, এইসব এত এইগুলো পড়িয়ে তোর কি লাভ আমি জানি না, জাস্ট এটা আমাদের আছে প্র্যাকটিক্যালে অস্টিমাল ভিস্কোমিটার। আছে, কিন্তু এতগুলো পড়িয়ে এটা কি করছে, এটা এটা হচ্ছে ইট মেজার দ্য টাইম টেকেন ফর আ লিকুইড টু ফ্লো বিটুইন টু মার্ক পয়েন্টস ইন আ ক্যাপিলারি টিউব আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি। ওই একই ক্যাপিলারিটাকে এরকম করে আঁকো, হ্যাঁ, কত টাইম টাইম লাগছে A1 থেকে এই এন্ডটা A2 এন্ডেতে কতক্ষণ টাইম লাগছে, এই A1 পয়েন্ট এইটা আর A2 পয়েন্ট ধর এইটা, এর মধ্যে তুমি ক্যালকুলেট করছো, ইউ আর ক্যালকুলেটিং দ্য টাইম। এটা হচ্ছে এই ফর্মুলা, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের একটা কে কনস্ট্যান্ট, এটা দিয়ে দেয় এই অঙ্ক, অসওয়াল্ডস ভিস্কোমিটার। এবারে আরেকটা কি, ব্রুকসটাও দিয়ে দিয়েছে নিশ্চয়ই, হ্যাঁ ব্রুকফিল্ড দিয়ে দিয়েছে, একটুও ছাড় দেয়নি। তোদের এইটা হোয়াইট বোর্ডটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, এটাই বেটার। হ্যাঁ সেটা ভালো বোঝা যায়। এইটা কি করছে, বাই রোটেটিং আ স্পিন্ডেল in the liquid and measuring the resistance to the rotation,
এইটা হচ্ছে স্পিন্ডেল একটা, এটাকে তুমি ঘোরাচ্ছ এই সেন্ট্রাল পয়েন্টে রেখে, হ্যাঁ, তুমি ওই ফ্লুইডের মধ্যে is rotated spindle is rotated in the fluid, হ্যাঁ, and যেটা কি করছো, এই যে রেজিস্ট্যান্স ইজ মেজার্ড, কিসের রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স মানে কতটা সে আটকাচ্ছে ঘোরানোটাকে, তো ওটার একটা ফর্মুলা রয়েছে টর্ক, টর্ক টর্ক হচ্ছে এই ঘোরানোর ফোর্স, ঠিক আছে, 10 ডাইন সেন্টিমিটার, এইভাবে ক্যালকুলেট করতে দেওয়া হয়। এটা ব্রুকফিল্ড ভিস্কোমিটার তোদের পড়তে হবে না, কোনো মানে হয় না। আচ্ছা আচ্ছা, দেবে না তো জানি কোয়েশ্চেনটা, এটাও পড়তে হবে, রোটেশনাল মুখস্থ করে যাবি, ঠিক আছে, এই পার্টটা। আচ্ছা এইখানটা পড়তে হবে। আচ্ছা, viscosity generally decreases with increasing temperature because higher temperature increases molecular motion, reducing the intramolecular forces that resist flow. Honey becomes less viscous when heated. আরো আরো ইজিলি গড়িয়ে যায়, এই জায়গাটা পড়ায় লিকুইড ক্রিস্টালস। আচ্ছা, এরা কি হচ্ছে কনভেনশনাল, দুটোই কনভেনশনাল লিকুইডেরও প্রপার্টি আছে, সলিড ক্রিস্টালেরও প্রপার্টি আছে, হ্যাঁ, এই যে তো তো এগুলো কি বলতো, যেরকম আগে প্লাজমা টিভি নাম শুনেছিস, অ্যামোলেড ডিসপ্লে মোবাইলের, হ্যাঁ স্যার নতুন বেরিয়েছে। প্লাজমা, এই যে থকথকে মাল ওই জিনিসটা যে বলে চকচক চকচক করছে প্লাজমা, ওটা সেমি সলিড জেল, জেল একটা অনেকটা জেল লাইক, ওটা লিকুইডও আছে আবার সলিডের মতনও প্রপার্টিজ রয়েছে ওইগুলো। এলসিডি, এলসিডি এখন উঠে গেছে, এখন এলইডি এসে গেছে, এর মধ্যে ইলেকট্রনিক স্ক্রিন এগুলো করছে। তো এই লিকুইড ক্রিস্টালস চেঞ্জ দেয়ার ওরিয়েন্টেশন when an electric field is applying, তো লাইটকে মডুলেট করছে যাতে একটা স্ক্রিনের মতন ইমেজ তৈরি হয়, যে ইলেকট্রিসিটি ফ্লো করে ভেতরে ওইগুলো একটু চেঞ্জ হয় কারেন্ট, এটা এক্সাক্ট মেকানিজমটা আমি জানি না, হ্যাঁ, তবে যা আছে এটাই পড়ে নিবি, এটা আমি অত এলসিডি কিভাবে কাজ করে এইটুকু জানি, যে একটা ইলেকট্রিক ফিল্ডেতে ওইগুলো আয়োনাইজড হয়ে যায়, একটা ইমেজ তৈরি হয় এর ওপরে, এরা যারা এইগুলো নিয়ে কাজ করে তারা বেশি ভালো জানে, ইলেকট্রনিক্স এগুলো কেন দিয়েছে জানি না। আচ্ছা, পরেরটা হচ্ছে সারফেস এনার্জি অ্যান্ড সারফেস টেনশন। সারফেস টেনশন, এবারে the energy required to increase the surface area of a liquid, দুটো মলিকিউল লিকুইড তারা নিজেদের টেনে রাখে, হ্যাঁ, সারফেস টেনশনটা কি মানে সেই দুটো মলিকিউল কতটা নিজেদের টেনে রাখছে, তাহলে ওই যাতে ওই ক্রিস্টাল ওটা গোল হয়ে স্ফিয়ার হয়ে আছে, লিকুইড অফ ওয়াটারটা গোল হয়ে রয়েছে কি করে, যেরকম মার্কারির ওপরে জল দিলে জলটা গোল হয়ে থাকে, কেন মলিকিউল গুলো নিজেকে নিজেকে এক একবার টেনে রাখে, কতটা আরো এনার্জি দিলে ওই ছেত্রে যাবে যে ওই স্পিয়ারটা, বুঝতে পারলি? হ্যাঁ স্যার।
সারফেস টেনশন ডিক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। যত টেম্পারেচার দেবে তত মলিকিউল গুলো সরে যাবে, তত ইজিলি ওই স্ফিয়ারটাকে ভেঙে দিতে পারবে লিকুইডের। ওই জিনিসটা রয়েছে। এইটা ওই এক্সাম্পলটা দিয়েছে। এবারে ভেপার প্রেসার অন আ কার্ভড সারফেস। এই ফর্মুলাটা পড়তে হবে আর কি। আচ্ছা, যেটা বলতে হবে, হ্যাঁ, প্রিন্সিপালস অফ ডিটারমিনেশন, ক্যাপিলারি রাইজ মেথড। এই ফর্মুলা আর এই যে এক্সাম্পল, এটা পড়তে হবে। তারপরেরটা যেটা রয়েছে ড্রপ ওয়েট মেথড, এইগুলো সব মুখস্থ, এই ফর্মুলা আর এইটা মুখস্থ, ব্যাস। এই ডেরিভেশন কিচ্ছু পড়তে হবে না। আমি ডেরিভেশন গুলো ছিল, আমি আমার ওই যে ইনঅর্গানিক কেমিস্ট্রির বইটাতে, ফিজিক্যাল কেমিস্ট্রির বইটাতে ওই স্যার ডেরিভেশন, ওগুলো আর পড়তে হবে না। পড়বি নাকি ডেরিভেশন? না না স্যার, এটাই হচ্ছে না, আবার ডেরিভেশন কিসের? না না, আর করার দরকার নেই। এই দেখ, আমি তো স্যার কোয়েশ্চেন গুলো করে দিয়েছি। স্যার হ্যাঁ, আপনি আগে যেগুলো বললেন ওগুলো তো লিখেছি, কিন্তু এই ওটা একটু মার্ক করে আপনি পাঠালে ভালো হতো, মানে তাহলে সব এক জায়গায় থাকতো যে কি কি কোনটা পড়তাম না, ছাড়া আবার ডেরিভেশনও পড়ে চলে গেল, দিয়ে ব্যাস হয়ে গেল না না, অ্যান্সারটা ডেরিভেশন আর করাবো না। না। আপনি যে এগুলো বললেন না করব, তো এইগুলো মার্ক করে ওটাই আপনি পাঠিয়ে দেবেন। এই তো মার্ক করা রয়েছে। হ্যাঁ ওটাই পাঠিয়ে এটাও পার্টে ডেরিভেশন নেই। তুই নোটটা, এটাতে আমি যা পড়িয়েছি সেইগুলো লেখা রয়েছে, বুঝতে পারলি? আমি দেখ, এটাকে আমি ইমেজ করে পাঠিয়ে দিচ্ছি, কিভাবে করতে হয় শেয়ার। না, এভাবে করা চলবে না। এক্সপোর্ট ইমেজ, দাঁড়া, এটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। বেসিক্যালি আমার ধারণা সিলেবাস কমপ্লিট হলো এটাতে, এটাই লাস্ট চ্যাপ্টার ছিল। হ্যাঁ, এরপরে আমরা আবার এবারে পরের দিন ছোট ছোট কোয়েশ্চেন্স, একটু দেখি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কি কি আছে, সেগুলো আমরা ডিসকাস করব, ঠিক আছে, যেরকম বলছিলিস। ঠিক আছে হ্যাঁ স্যার। স্যার চ্যাপ্টার ওয়াইজ আপনি ডিসকাস করলে হ্যাঁ, ভালো। চ্যাপ্টার ওয়াইজ কি কি কোয়েশ্চেন পড়তে হবে, হ্যাঁ, একটু মানে ডিসকাস করে নেব, ঠিক আছে। আজকে দেখ, এগুলো হ্যাঁ এখন থেকে আমি যেগুলো দিচ্ছি, এগুলোর পেছনে তো কোয়েশ্চেন্স গুলো আমি দিয়েছি। এগুলো আসলে আমি ল্যাটেকে লিখেছি তো। মুশকিলটা হচ্ছে ল্যাটেকে পিডিএফ এ পাওয়া যায়, ওই পিডিএফ থেকে পেস্ট করেছি। আরো অনেক কিছু আছে, এইসব কেটে কেটে দিয়েছে পিডিএফ থেকে, আমি যেরকম ইমেজ তুলে আমি করেছি। ল্যাটেক্সটা দেখাচ্ছি তোদের এখানে। মাইটেক্সটা এখানে নেই, ল্যাটেক্স না, এটাতে ল্যাটেক আমি দিইনি, ভালো করেছি। অনলাইনও করা যায় ল্যাটেক্স। পরে দেখিয়ে দেবো।
তোদের এমনি আচ্ছা। কখনো কোয়েশ্চেন্স বা কিছু